আপনি ফরজ গোসল অবস্থায় কি কি কাজ করতে পারবেন সংসারের এবং কি কি কাজ করতে পারবেন না এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, অতএব একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে তারা থাকবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারে অবশ্যই সে ব্যক্তি কামিয়াবি হয়ে যাবে। আর যদি এই দুইটা জিনিস সে ছেড়ে দেয় তার প্রধান হাতিয়ার হয়ে যাবে শয়তান। আর শয়তান যার প্রধান হাতিয়ার হয়ে যাবে তাকে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুইটা জিনিস রেখে গেছেন? একটা হলো আল্লাহ তাআলার কোরআন এবং রসুলের সুন্নাত। এই দুইটা জিনিসের ভিতর আল্লাহ এবং আল্লাহ রসুল সমস্ত কিছু শিক্ষা দিয়ে গেছে মানুষের জীবন চলার পথে প্রত্যেকটা বিষয়। এখন মানুষ মৃত্যু থেকে, শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কিভাবে চলবে, কোন কাজ করবে এবং কোন কাজ ছাড়বে, প্রত্যেকটা বিষয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছে এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতএব এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারেন তাহলে আপনি কামিয়াবি হয়ে যাবেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি শিক্ষা দিয়ে গেল আজকে সে বিষয়ে আপনাদেরকে জানাবো, এবং আপনার গোসল ফরজ হয়ে গেলে আপনি কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না। দেখেন, প্রথমত আপনার যখন গোসলটা ফরজ হয়ে যাবে, অতএব আপনাকে এতটুকু ফিকির করতে হবে, অতি দ্রুত ভাবে গোসলটা সেরে নিতে হবে। আবার এতটা দ্রুত ভাবে গোসলটা সারবেন না যেমন এই গোসল ফরজ হয়ে যাওয়ার পর যেভাবে হতে পারে, স্বপ্ন দোষ হোক বা সহবাসে মিলিত হওয়ার, স্বামী স্ত্রীর মিলিত হওয়ার কারণ হোক, যে কোনো ভাবে গোসল ফরজটা যখন হয়ে গেল তখন দেখা যায় আপনার শরীরটা অনেক ঘামে। ঘামার কারণে ওই ঘাম অবস্থায় যদি আপনি গোসল করেন তাহলে দেখা যায় যে আপনার রক্তটা জমাট বেঁধে আপনি স্টপ করতে পারেন, অর্থাৎ মৃত্যুর সমতুল্য হয়ে যেতে। আপনি এতটুকু বিলম্ব দেরি করবেন যতটা ঘামটা, শরীরের ঘামটা মনে টেনে যায়। আবার এমন বিলম্ব করিয়েন না যাতে করে আপনার এখন আপনার স্বামী স্ত্রীর মিলন হওয়ার পর গোসল ফরজ হয়ে যায়। এখন চিন্তা করলেন যে আমি ফজরের আগ মুহূর্তে গোসল করে নেব, এমন একটা ফিকির থাকতেই পারে যে এখন না করে একটু ঘুমাই নেই পরে গোসল করবো। এখন দেখা যাচ্ছে কি আপনি ওই এক ঘুমে আপনার ফজরের নামাজটা কাজা হয়ে গেল। আবার মৃত্যুর কথা বলাও যায় না, যে মৃত্যু আপনার ঘুমের ঘরে হয়ে যেতে পারে। আপনি যদি এতটুকু বিলম্ব করেন অবশ্যই অজু করে নিতে হবে, এতটুকু দেরি যদি করেন। অতএব এত বিলম্ব করবেন না যাতে করে নামাজটা কাজা হয়ে যায় আর আপনার এই পশু প্রাণী আপনার নামে অভিশাপ দেয়। এই জন্য গোসলটা ফরজ হয়ে গেলে অতি তাড়াতাড়ি গোসলটা করে ফেলাম, এটাই সবচেয়ে উত্তম। এখন অনেক গ্রাম অঞ্চল, অনেক মা বোনদের, অনেক শাশুড়িরা দেখা যাচ্ছে বলে যে তুমি নাপাক অবস্থায় আছো, তুমি সাংসারিক কোনো কাজ করতে পারবে না, তুমি নাপাক অবস্থায় আছো, তুমি এসব করতে পারবে না। এটা একটা আসলে ভুল ধারণা, এটা কোনো আপনার কোনো গ্রহণযোগ্য না, এটা একটা কুসংস্কার। আপনি সমস্ত কাজ করতে পারবেন। অতএব দেখা যাচ্ছে কি আপনাকে অজুটা করে নেওয়া আর অজু না করলে তায়াম্মুম করে নেওয়া এটা অবশ্যই জরুরি। এখন দেখা যাচ্ছে আপনি গোসল ফরজ হয়ে যাওয়ার অবস্থা করলাম আপনি নামাজ পড়তে পারতেছেন না, এটা পারবেন না, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না, এগুলো পারবেন না, রোজা রাখতে পারতেছে না, এমনি দেখা যাচ্ছে মাসিক যে অবস্থা ওই অবস্থায় তো রোজা রাখা যাচ্ছে না, এমনি গোসল ফরজ হয়ে গেছে, সেটা একটা আলাদা ব্যাপার। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে কি অনেক মানুষই ছোট যে জিনিসটা মানুষ মনে করে যে এটা ভুল না, কিন্তু দেখা যায় এটা ভুল হয়ে যায়, আবার মনে করে যে এটা ভুল কিন্তু এটা ভুল না, এরকম কিছু কুসংস্কার ধারণা আছে। আপনার যখন গোসলটা ফরজ হয়ে যাবে আপনি সংসারের সমস্ত কাজ করতে পারবেন। অতএব আপনার উত্তম হলো অজুটা করে নেওয়া। অজুটা করে নিলে কি হচ্ছে, দেখা যায় আপনি একটু পাক পবিত্রতা আছেন আর আপনি আর চেষ্টা করবেন যে গোসলটা তাড়াতাড়ি সেরে ফেলতে। আবার অনেক মানুষের চিন্তা ভাবনা করে যে আমি সবকিছু মনে হয় করতে পারবো, মসজিদে যাইতে পারবো বা নামাজ পড়তে পারবো, এই সেই করতে পারবো। আসলে এটা না, এটা করলে কলম আপনি আরো গুণাগারী হয়ে যাবেন। দেখা যাচ্ছে কি এখানে আপনার তো স্বভাবের তো দূরে কথা, আপনি আরো গুণাগারী হয়ে যাবেন। এই অবস্থায় অবশ্যই নামাজ মসজিদ থেকে দূরে থাকা এবং এইসব থেকে দূরে থাকবে। অতএব আপনি দেখা যাচ্ছে এমনি হাদিসের বই বা যে কোনো কিছু পড়তে পারবেন, আরবি যাই হোক পড়তে পারবেন। অতএব কোরআনের আয়াত ব্যতীত আপনি সমস্ত কিছুই করতে পারবেন, নামাজ পড়তে পারবেন না এটা ব্যতীত। আর যখন আপনার যখন গোসলটা ফরজ হয়ে গেল, যদি মাসিকের অবস্থা হয়ে থাকে মেয়েদের সেটা আলাদা, সেই ক্ষেত্রে নামাজটা পড়া লাগতেছে না। পুরুষদের যদি দেখা যাচ্ছে স্বপ্নদোষের দ্বারা বা সহবাসের দ্বারা গোসল ফরজ হয়ে গেছে, অতএব নামাজের আগ মুহূর্ত আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ব্যক্তিকে অনেক অনেক ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন যে আমি পবিত্র ব্যক্তিকে অনেক ভালোবাসি যারা পবিত্রতা অর্জন করে। আপনার যদি স্বামী স্ত্রী মিলনের দ্বারা ফরজ গোসল হয়ে থাকে তাহলে আপনি পুনরায় গোসল করিয়া আপনি নামাজ রোজা সমস্ত কিছু করতে পারবেন, সমস্ত ইবাদতই করতে পারবেন। আর যদি মেয়েদের যে মাসিক অথবা হায়াজ অবস্থা হয়ে থাকে এটা তাদের শেষ না হওয়া পর্যন্ত তারা নামাজ রোজা বা কোনো কিছুই তারা করতে পারে, কিন্তু সাংসারিক যেসব কাজগুলো আছে তারা এগুলো করতে পারবে। অতএব এই অবস্থা তাদেরকে অজু করে নিতে হবে, অজু করে নিয়ে যাওয়া সবচেয়ে উত্তম। আর এই যে অনেক মানুষ বলে থাকে তার কিছু করতে পারবে না কোনো কিছু, এটা আসলে সমস্ত কুসংস্কার এবং অতএব আমি যে কথাগুলো বললাম মূল কথা হলো যদি স্বামী স্ত্রী মিলনের দ্বারা ফরজ গোসল হয়ে থাকে তাহলে গোসলটা করে তারা পবিত্রতা অর্জন করিয়া তারা সমস্ত কিছু করতে পারবে। আর মেয়েদের যে মাসিক হ্যাজ হয়ে থাকে এটা হয়ে থাকলে তাদের যে 3 দিন 7 দিন বা 10 দিন হয়ে থাকে এটা শেষ না হওয়া পর্যন্ত তারা গোসল করিয়া পূর্ণভাবে তারপর তারা নামাজ রোজা করতে পারবে। আর এর ভিতর তারা নামাজ রোজা তারপর হচ্ছে আপনার কি কোরআন তেলাওয়াত এগুলো করিবে না। অতএব
এই সব না করা থাকে এমনি অজু করিয়া তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এইসব ধরনের জিকির আজকার করতে পারবে। এটাই হলো মানে ফরজ গোসল হলে কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না, এইখান থেকেই আমরা এগুলো শিখতে পারলাম এবং জানতে পারলাম।